তলোয়ার তো দিলীপ ঘোষ আগের থেকেও ধরে, আর আগামী দিনেও ধরবে। রামনবমীর শোভাযাত্রার অস্ত্র থাকবে না, এটা হয় নাকি? হুমকি দিয়ে রেখেছিলেন সাত সকালেই। নজর রেখেছিল পুলিশও। সাবধানী দিলীপ তাই দিনভর বাইক ছুটিয়েছেন, লাঠি ঘুরিয়েছেন, হাতে তুলে নিয়েছেন নকল গদাও, তবে অস্ত্র ধরেননি। একেবারে শেষ লগ্নে এসে নিজের কথা রেখেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। রবিবার রাতে খড়গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় রামনবমী উদযাপন সমিতির মঞ্চে হাতে তুলে নিয়েছেন ধারালো তরোয়াল, আর তারপরেই কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। শেষ বেলায় এসে যদি প্ররোচনা দিতে চায় তার উত্তর আমরা রাস্তায় নেমেই দেব। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন। এই উৎসবে আমরাও অংশগ্রহণ করেছি এবং আমরা প্রস্তুত যাতে কেউ যাতে অশান্তি করতে না পারে, কারণ ওটাকে রামনবমী উৎসবকে ওরা রাজনৈতিক এজেন্ডাতে পরিণত করেছেন। একই সঙ্গে জানিয়ে রাখি, মহাত্মা গান্ধীর হাতে অস্ত্র ছিল না, গডসের হাতে বন্দুক ছিল। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অস্ত্র নেই, শুভেচ্ছা বার্তা দিয়েছেন। উনি যতই দিলীপ বাবু তলোয়ার হাতে নিয়ে প্রদর্শন করুন, প্ররোচনা দিন, রাস্তায় নেমেই আমরা এর উত্তর দেব। চালাকি দিয়ে কিছু হবে না, আর এই বাংলায় আমরা দাঙ্গা লাগাতে দেব না। পাল্টা জবাব অবশ্য দিলীপ তার নিজের মেজাজেই দিয়েছেন। খড়গপুর শহরের বোগদাতে চা চক্র থেকে তার হুঁশিয়ারি। রাস্তায় নামলো না কেন? এত ভয় কেন? রামনবমীটা কি কারো ইয়ে করা আছে নাকি, পেটেন্ট করা আছে নাকি? রামনবমী বিজেপি, এটা কে শুরু করে? তো অনেকে বুঝতে পেরেছেন সময় খারাপ আসছে, তাই রামের কাছে এসছেন, এমএলএ এমপিরাও এসছেন। আসুন, তলোয়ার তো দিলীপ ঘোষ আগের থেকেও ধরে, আর আগামী দিনেও ধরবে। তোমাদের হাতের জোর নেই, ধরতে পারো না। যে কোথায় নামলো? তৃণমূল তো খড়গপুরে কোনো মিছিল করেনি, ওদের নেতারা দূর দূর থেকে দেখেছে। আসুন না, মিছিল বার করুন, মিছিলে যুক্ত হন। আমরা তো কোনো কিনে নিনি কাউকে। কেন আসতে পারছে না? কারণ কি, মনের মধ্যে যে পাপ আছে না, রাম নাম মুখে আসছে না। রাস্তায় বিরোধিতা করছে, তারা অস্ত্র ধরছে কেন? তারা বুঝতে পেরেছে সমাজে আজকে যে ধরনের আবহাওয়া তৈরি হয়েছে, নিজের সুরক্ষা এবং ধর্মের সুরক্ষার জন্য অস্ত্রের প্রয়োজন আছে। সেই জন্য টিএমসির লোকেরাও অস্ত্র ধরছেন। তারা তো বম বন্দুক নিয়ে করে, আমরা তো তলোয়ার ধরেছি। কিন্তু সমাজ শুনেছে, রিয়েলাইজ করছে। আর যারা বাধা দিচ্ছে তারাও সতর্ক থাকুক। তারা আমাদের ধর্মকর্ম মন্দির রক্ষা করতে পারছে না, মা বোনের সম্মান রক্ষা করতে পারছে না সরকার। তো হিন্দু সমাজ নিজের সুরক্ষার জন্য অস্ত্র শস্ত্র হাতে নেয়, তাদের দোষের কিছু নাই। সরকার দায়িত্ব পালন করলে আমরা নিশ্চিন্ত আমাদের ধর্মকর্ম করব। রামনবমী শেষ হলেও তার রেশ যে এখনো চলবে তার টের পাওয়া গেল সাত সকালেই। পশ্চিম মেদিনীপুর থেকে সুবন শঙ্করের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।